আজ তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একটা সুন্দর সিম্পল চিকেনের রেসিপি নিয়ে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে হালকা স্মেল এসে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। ওকে টিভিটা চালিয়ে দাও, ওকে টিভিটা চালিয়ে দাও, যাতে খুব সুন্দর কালারটা যাতে আসে। আর এখানে দেখতেই পাচ্ছ আদা আর রসুন আমি থেতো করে নিয়েছি। আমি কিন্তু পেস্ট করিনি, আমি পরিমাণ মতন আদা রসুন থেতো করে নিয়েছি। নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই একটা করে লাইক করো। এবারে সব রকম মশলা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণে কালারের জন্য, লবণ, হলুদ, সামান্য একটুখানি ধনে পাউডার আর সামান্য একটুখানি জিরা পাউডার আমি কি করব? দেওয়ার পরে এবারে ভালো করে মিক্স করে নেবো। এখানে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি কিন্তু এখনও গরম জলই ইউজ করেছি আর আমি পুরো রান্নাটা গরম জলেই ইউজ করবো। কারণ গরম জলে রান্না করলে রান্নার স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই রেসিপিটা যেহেতু দহি চিকেন, পুরোটাই দই দিয়ে রান্নাটা করতে হবে আর দইয়ের পরিমাণটাও একটু বেশি থাকবে। আমি 200 গ্রামের মতন টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর মশলাটা দেখতেই পাচ্ছ মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি কাঁচা আলু আর মাংসগুলো দিয়ে দিলাম। আর সকলে প্লিজ চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা তো সবসময় পাশে আছে, অল টাইম পাশে থাকবে। আর আমি বলবো এই গরমের সময় এই রান্নাটা এই গরমের সময় কিন্তু এই সিম্পল চিকেনের রেসিপিটা খুব ক্ষতিও হবে না খেলে, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি খুব বেশি পরিমাণেই কিন্তু একটু টক দই দিয়েছি, যেহেতু রান্নাটা দই চিকেন। এবার ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। আমি জানি অনেকেরই এই ভিডিওটা পছন্দ হয় না। আর এই রান্নাটা পুরোটাই চাপা দিয়ে করব। কিছুক্ষণ চাপা ছিল, দই থেকে অনেক জল বেরিয়েছে, দই আর চিকেন থেকে অনেকখানি জল বেরিয়েছে। আবার আবার চাপা দিয়ে দেবো। আর জানি অনেকেরই আমার ভিডিও ভালো লাগে না, তাও আমি চেষ্টা করব যে এবার থেকে ভালো কিছু ভিডিও আনার। আর জানি আমার রান্নাগুলো অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগে। আমি একটাই কথা বলবো যে একবার অন্তত ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। দেখো বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটাই উচিত, বা আলু মাংস সেদ্ধ হবে, খেলে স্বাদটা ভালো লাগে। তোমরা সবাই দই চিকেন বানাও, আমি আমার মতন করে একবার তোমরা ট্রাই করে দেখো। আমি একটু বেশি করে জলটা দিলাম, জলটা দেওয়ার পরে আর গরম জল ইউজ করেছি। তারপরে আমি মিট মশলা দিলাম, মিট মশলাটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিলাম, লবণ কম ছিল, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আবার দেখো ঢাকনা খুলে মোটামুটি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। আমি আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব যাতে চিকেনটা পুরোপুরি সফট হয়ে যায়। আমি আর একবার ফুটিয়ে দিচ্ছি কারণ যাতে চিকেনটা আরেকটু তৈরি হয়ে যায়। আলু মোটামুটি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। রান্না আমার কমপ্লিট। কালারটা কিরম এসেছে অবশ্যই জানো। তোমাদের সামনেই কিন্তু মশলাগুলো সব দিয়েছি।
আর ওই যে প্রথমেই চিনিটা দিয়ে ভেজে নিয়েছি, তার জন্য কালারটা কিন্তু আরও সুন্দর এসেছে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর থেকে কিন্তু ওই চিনিটার জন্য আরও বেশি কালারটা সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর সিম্পলভাবে, বেশি কিন্তু মশলা ইউজ করিনি, পুরোটাই দই দিয়ে বানানো হয়েছে। আর একটু সামান্য ঝোল ঝোল করেছি, ঝোলটা কিন্তু খুব সুন্দর টক টক একটু স্মেল টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। আর আমি এই রান্নাটা করেছি, আমার অনেক দিন থেকে লুচির সাথে চিকেন খেতে ইচ্ছে করছিল, এবার ওই জন্য আমি আজকে লুচি বানিয়েছি। অন্য দিন আমি ভাত দিয়ে চিকেন ট্রাই করে দেখি, আজ তোমাদেরকে রিভিউ দেবো লুচির সাথে। অবশ্যই জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, মানে কোনো কথা হবে না। আর দেখতেই পাচ্ছ আলু একদম কিন্তু পুরোপুরি সব একদম আলুর সাথে ঝোলটাকে দিয়ে যেন মনে হচ্ছে পুরো স্বর্গ। আর তারপরে একটুখানি চিকেন নিয়ে, একটু আলু, একটুখানি লুচি আর একটুখানি ঝোল, জাস্ট ওয়াও। আমি খেয়েছিলাম একজনের বাড়িতে লুচি দিয়ে চিকেন, সেই ভিডিওটা দেখতে দেখতেই আমার হঠাৎ করে লুচি দিয়ে চিকেন খেতে ইচ্ছা হলো, তাই আমি বানিয়ে পেলাম। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।